ইরানে সামরিক অভিযান চালিয়ে নিজের দ্বিতীয় মেয়াদেই বড় রাজনৈতিক ও কৌশলগত চ্যালেঞ্জের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শাসন পরিবর্তনের লক্ষ্য সামনে রাখলেও শুধুমাত্র আকাশপথে হামলায় তা কতটা সম্ভব তা নিয়ে বাড়ছে সংশয়। এদিকে ঘরোয়া রাজনীতিতেও বাড়ছে চাপ, কারণ যুদ্ধের বদলে অর্থনীতিতে মনোযোগ চায় ট্রাম্পের নিজস্ব সমর্থক গোষ্ঠীর বড় একটা অংশ। সামনে মধ্যবর্তী নির্বাচন, সংঘাত দীর্ঘায়িত হলে রাজনৈতিক মূল্য চোকাতে হতে পারে রিপাবলিকানদের। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। It's going to be only America first. America first. ইরানে সামরিক অভিযান পরিচালনা করে ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের সবচেয়ে বড় রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকি নিজেই তৈরি করেছেন। বোকার যুদ্ধ এড়ানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা এই প্রেসিডেন্ট এখন এমন একটি সংঘাতের মুখোমুখি যার পরিণতি তার নিজের প্রশাসনের কেউই নিশ্চিত করতে পারছেন না। কৌশলগত দিক থেকে সবচেয়ে বড় প্রশ্ন হলো লক্ষ্য নির্ধারণে। ট্রাম্প ঘোষণা দিয়েছেন তিনি ইরানে শাসন পরিবর্তন চান, কিন্তু ইতিহাস বলে শুধু বিমান হামলায় কোনো দেশে সরকার পরিবর্তন সম্ভব হয়নি। এমনকি খামেনির মৃত্যুতেও আরও কট্টর সামরিক সরকার ক্ষমতায় আসতে পারে, যা পশ্চিমের জন্য আরও বড় বিপদ ডেকে আনবে। ঘরোয়া রাজনীতিতেও ট্রাম্পের বিপদ কম নয়। তার নিজের ঘাঁটির একটি বড় অংশ এই যুদ্ধের সরাসরি বিরোধিতায়। এর আগে ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক মার্জারি টেলর গ্রিন থেকে শুরু করে একাধিক প্রভাবশালী রক্ষণশীল মুখ বলছেন, অর্থনীতির বদলে যুদ্ধে মনোযোগ দেওয়া 2024 সালের নির্বাচনী প্রতিশ্রুতির সরাসরি বিশ্বাসঘাতকতা। জনমত জরিপ বলছে আমেরিকানদের 1 নম্বর উদ্বেগ জীবনযাত্রার ব্যয়, বিদেশি সংঘাত নয়। ট্রাম্পের নিজের উপদেষ্টারাই সপ্তাহের পর সপ্তাহ ধরে তাকে অর্থনীতিতে মনোযোগ বাড়াতে বলছেন। নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকান নেতারাও শঙ্কিত। যদি সংঘাত দীর্ঘস্থায়ী হয়, তাহলে কংগ্রেসের এক বা উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে রিপাবলিকানরা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।